ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর অবশেষে ভারতে গ্রেপ্তার হয়েছেন। রোববার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ফেসবুক লাইভে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও মুম্বাই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ যৌথ অভিযান চালিয়ে বনগাঁ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি এবং তাদেরকে বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর বরাত দিয়ে সাংবাদিক পার্থ বলেন, শনিবার রাতেই পুলিশ খবর পায় বাংলাদেশ থেকে দুজন অবৈধভাবে ভারতের বনগাঁ এলাকায় প্রবেশ করে আস্তানা গেড়েছে। তারপরই তাদেরকে আটক করে এসটিএফ, কিন্তু তখনও তারা জানতো না যে আটককৃত দুজন বাংলাদেশের আলোচিত ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি শুটার ফয়সাল ও তার সহযোগী। তবে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসটিএফ নিশ্চিত হয় যে গ্রেপ্তারকৃতরা আর কেউ নয়, ওসমান হাদির দুই হত্যাকারী বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকাভুক্ত শুটার ফয়সাল ও আলমগীর। ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়সালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। হাদিকে গুলির পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে কিভাবে ভারতে পৌঁছালো তারা, সে প্রশ্নেরও জট খুলেছেন পার্থ। বলেছেন, হাদিকে গুলির পর মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে শুটার ফয়সাল ও আলমগীর। তারপর ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করে তারা, শেষমেশ আস্তানা গাড়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁতে। এসটিএফ এর বরাত দিয়ে পার্থ আরো বলেন, শুটার ফয়সাল ও আলমগীর ভারত থেকে ফের বাংলাদেশে ঢোকার জন্যই বনগাঁতে আস্তানা গেড়েছিল। সাম্প্রতিক সময়ে তারা চেষ্টা করছিল ভারত ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশের, কিন্তু তার আগেই ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় রিকশায় যাওয়ার সময় ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তারপরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও পরে তদন্তে উঠে আসে শুটার ফয়সাল ও আলমগীরের নাম। হাদি হত্যায় সারা দেশ যখন তোলপাড়, রাজধানী থেকে সীমান্তে চলছে কড়া নজরদারি, ঠিক সে সময় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।